কল্যাণ আজকে কি বললো সর্বোচ্চ আদালত আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে? সুপ্রিম কোর্ট আজকে ওই ডিসকোয়ালিফিকেশন পিটিশন যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে এবং মিস্টার তুষার মেহতা উনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, স্পিকার এবং সেক্রেটারি টু দি স্পিকার। তো উনি বললেন, উনি পিছনে বসেছিলেন, দেখছিলেন, ওয়াচিং দি গেম। তারপরে হঠাৎ যখন নোটিশ ইস্যু করা হঠাৎ তখন লাফিয়ে উনি সামনে এলেন। তো বলে আমাদের ওপর নোটিশ দিও না, আমরা অ্যাপিয়ার করে যাচ্ছি। তো ওরা অ্যাপিয়ার করেছে, স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন। আর এদের এই 20 জনের এগেন্সটে নোটিশ ইস্যু হয়েছে। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। সেই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না, এমনি নোটিশ ইস্যু করেছে। এই তো সবে 20, দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে, একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়, দেখতে থাকো। তাতে স্পিকারের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কোন গ্রামে? স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সেই কমপ্লেন ডিসাইড করেনি। এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি। দাদা, এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট সময়ের সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দোষীদেরকে এবার সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত সব আইন জানে। দাদা, একটা নির্দিষ্ট সময়সীমার কথা রয়েছে যার মধ্যে, কারণ আজকে বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখ করছিলেন যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে। নিশ্চয়ই স্টিপুলেটেড টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে। 3 মাস পেরিয়ে গিয়েছে, না এখন 2 মাস হয়ে গেছে। এই 2 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে। ওনাদেরকে করছেন, ওনাদেরকে সামনে বসে জায়গা দিয়েছেন। স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। এই মামলার রায় যদি আপনাদের পক্ষে যায় তাহলে এই 20 জন সাংসদের সদস্যপদধারী সবচেয়ে বড় কথা হবে, গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে। আমাদের জয় পরের কথা, এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয় হবে। এবং সেটার জন্যই ভারতবর্ষের মানুষ এখন অপেক্ষা করছে, শিবসেনার কেসে আর আমাদের কেসে সব অপেক্ষা করছে। কিন্তু এইভাবে অসৎ উপায়ে যারা যাচ্ছে, একটা রেজাল্ট বেরোলো, তার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে গেল। কেউ মোদি করে দৌড়চ্ছে। কেউ যে মোদির মতো কেউ নেই, আর নেই তো ঠিক আছে, তার মোদির মতো হওয়ার চেষ্টা কর না। মোদির মতো তো কাজও করিস না, মোদির মতো তো চরিত্রও নয়, মোদির মতো তো জ্ঞানও নয়, সব তো ফাঁপা।